বিশ্বভারতীর ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে প্রথা মেনে পালিত হলো 22শে শ্রাবণ। কবিগুরুর প্রয়াণ দিবসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষাকর্মী থেকে পড়ুয়া, আশ্রমিকরা। শান্তিনিকেতন গ্রহ, যেটা ফার্স্ট গ্রহ, সেইটা আমরা ট্যুরিস্টদের জন্য খুলে দিচ্ছি। এটা এতদিন বন্ধ ছিল, এটা ফার্স্ট ফ্লোরটা খুলে দিচ্ছি, কারণ ওখানে অনেক কিছু ঐতিহাসিক ব্যাপার আছে, সেটা দেখবে ট্যুরিস্টরা। হয়তো 1 মাসের মধ্যেই 5টা বাড়ি খুলে দেবো, 5টা বাড়ি খুলে দেবো। এবং আমাদের যেমন গুরুদেব সকালে বসে কি করছে তার ছবি সাইডে থাকবে, কোনো গাইড এক্সপ্লেনেশনের দরকার নাই। আর আমরা অডিও গাইডও দিচ্ছি, তো সেইটা আমাদের 1 মাস 1.5 মাসের মধ্যে খুলে যাবে। চোখ রাখবো পরের খবরে। ইসলামপুরের শুট আউট। স্কুল যাওয়ার পথে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হলো স্কুল শিক্ষকের। যখন স্কুল যাচ্ছিলেন ওই শিক্ষক, তখন তাকে উদ্দেশ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। স্কুল যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। মৃত্যু হলো রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের। শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলো তার। কিন্তু কি কারণে হামলা চলল, কারা এই ঘটনার পেছনে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। আমি আওয়াজ পাইলাম, পটং করে উঠলো। এই দেখলাম সামনে একটা অন্য ছেলে পড়ছিল, ওই ছেলেটা নাই, ওষুধ দিতে গেছে। হ্যাঁ, এই আমি দেখলাম পটাশগুলো উঠছে। তারপরে আমি গেলাম, যা দেখলাম ও আস্তে করে শুয়ে পড়লো, গুলির আওয়াজ পেলাম। তারপর উল্টে দেখলাম যে 2টা ছেলে এদিকে গেল মোটর ব্যাগ নিয়ে, আর মাস্টারমশাই আবার ব্যাগ ঘুরে। তারপরে বললো ভাই আমাকে গুলি মারছে, ওই ছেলেটাকে বললো যে ছেলে দাঁড়াইছিল। হ্যাঁ, তারপর আমি গেলাম, আমি যা দেখলাম হ্যাঁ লোকটা আস্তে করে শুয়ে পড়লো। ওই ছেলেটা এখন ওষুধ দিতে গেছে, ছেলেটাকে চিনি না, ওষুধ দিতে গেছে। ওই ছেলেটা থানায় আবার ফোন লাগাইছে। হ্যাঁ, 2জন ছিল। হেলমেট পরেছিল? হ্যাঁ, হেলমেট তো ছিলই, হেলমেট না হলে হবে? এসপি আসলো, কি কথা বললো আপনার সাথে? আমাকে বলছে আপনার মোবাইলটাতে সঙ্গে কি কি কথা হয়েছে, ওর ডকুমেন্টস। ওর ডকুমেন্টস তো আমার কাছে নাই কোনো কিছু। আমার হাজবেন্ডের মোবাইল নিয়ে গেল। শুধু এই কথা হলো? হ্যাঁ। আপনি বলেন নাই যে কাউকে অ্যারেস্ট হয়েছে কিনা? হ্যাঁ, না বলছে আমরা আপ্রাণ চেষ্টা করব। আমি ঠিক ওখানে রামগঞ্জে ওদিকে পুলিশ আছে, ইসলামপুর পুলিশ, মাঝখানে হয়েছে। আজ অব্দি এখনো 24 ঘন্টার মধ্যে গিয়ে এটা খবর পাওয়া যাবে না, তো 12 ঘন্টার হয়ে গেল, তবু খবর পাওয়া গেল না। ঠিক আছে, পুলিশের তদন্তে ভরসা আছে তো আপনাদের? হ্যাঁ, ভরসা তো থাকবেই, ভরসা তো থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।